বল করেছেন মাত্র ১ ওভার, রান দিয়েছেন ২৭। ভাবা যায় ১ ওভারে বল করে যে ২৭ রান দেয় সে কোনো বোলার? সে এই ধরনের প্লেয়ারকে লিগ খেলতে বলে কি? যে ১ ওভার বল করে ২৭ রান দেবে, সে আবার ক্যাপ্টেন। কানাডা সুপার 60 টুর্নামেন্টের সে আবার ক্যাপ্টেন। ১ ওভার বল করে ২৭ রান দিয়েছে এবং ব্যাটিংয়ে 0 রানে আউট হয়ে গেছে। হোয়াট এ অলরাউন্ডার পারফরমেন্স। আচ্ছা, যাই হোক, এই কথাগুলো আসলে আমার না, সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ আলোচনা করছে, বলছে, তারা পোস্ট করছে। ভাই, একটা প্লেয়ার, সে বাংলাদেশের, আপনার দেশের, সে কি করছে না করছে, বিগত বছরগুলোতে বাংলাদেশের হয়ে কিভাবে অবদান রেখেছে ক্রিকেটে, সেটা আপনারা জানেন। এর আগে যে টুর্নামেন্টে খেললো সেখানে বেশ ভালো টুর্নামেন্ট কাটিয়েছে সাকিব। এর আগে যে ম্যাচটা, সেই ম্যাচটা তো জিতেছে। কথা হলো, কানাডা সুপার 60 টুর্নামেন্টের অর্থ বোঝেন? সেটা হলো 60 বলের খেলা। এখানে দুর্দর্শ কিছু হয়ে যেতে পারে যে কোনো দিন, যে কোনো বলার। শুধু ২৭ না, ইতিহাসের অন্যতম সেরা একজন বলারের নাম বলি, স্টুয়ার্ট ব্রড। যদি ৩ জন বলারের নাম বলা হয় তাহলে কিন্তু আইসিসি একটা ঘোষণা করেছিল ওয়েস্ট ইন্ডিজের ক্যামেরন রোচ, স্টুয়ার্ট ব্রড এবং অস্ট্রেলিয়ার একজন ফাস্ট বোলারকে। চিন্তা করেন, সেই বোলার কিন্তু যুবরাজের যেই ছক্কাগুলো দেখেছেন স্টুয়ার্ট ব্রড ইংল্যান্ডের ওই বোলারের বিপক্ষে মেরেছিল। যে যতই ভালো বোলার হোক না কেন, লাসেট মালিঙ্গাকে কিন্তু 5টা ছক্কা হজম করতে হয়েছে। আপনি রাশিদ খানের দিকে তাকান, সেও কিন্তু ১ ওভারে ৩০ রান দিচ্ছে। তো যে কোনো বোলার কিন্তু মার খাবে। এটা টি-20 খেলাও না, টি-20-র উপরে যেটা 60 বলের টুর্নামেন্ট, সেখানে এরকম বোলারদের হবেই। খুব স্বাভাবিক একটা বিষয়। প্রত্যেক ওভারই 20 রান করে গিয়েছে, এটা খুব স্বাভাবিকভাবেই নিয়েন। পরবর্তী ম্যাচে যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে, সেই সক্ষমতা ওই ক্রিকেটারের আছে। সমালোচনা যতই করুক না কেন বা করেন না কেন, বাংলাদেশ থেকে কিন্তু ওই একজনই বহির্বিশ্বে গ্লোবালি ভাবে বিভিন্ন টুর্নামেন্ট খেলে যাচ্ছে এবং সবাই কিন্তু বাংলাদেশের নামটা নিচ্ছে। ভুলে যাবেন না নামটি, মিস্টার 75, মিস্টার বাংলাদেশ।